আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয়াবলী আসবে। কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। যাই হোক, বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। তো কাজেই চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয়াদি আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্র্যাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়েও আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়। চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না, কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই 1 মাসের বা 1 বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনের, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কী ছিল, ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারিলি। আমরা সেটাকে ফলো করবো, আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থ ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা। এবং এই যে প্রসেসটা যেটা, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সব কিছু বাতিল, তা কিন্তু হবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে, অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে। কিন্তু আমি মনে করি না যে যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয়, এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই, এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলি আছে, সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। আমাদেরকে সেটা এমনভাবেই করতে হবে যে এটা সরকার দেশ করছে। তারপরে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করব, আমাদের যারা পরে আসবেন তারা সেগুলোকে ফলো আপ করবে। তিস্তা নিয়ে চীন অনেক দূর পর্যন্ত ফিজিবিলিটি যাচাই করে তারা এক ধরনের পরিষ্কার বার্তা দিয়েছিল যে আমরা তোমাদের কাজ করতে রাজি আছি তোমাদের সাথে, কিন্তু ভারতের সাথে আবার সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার কারণে বলা সেটি তাদের কাছে চলে যায়, বা এই ধরনের একটা বিষয় ছিল। এই মুহূর্তে আমরা শুধু কি তাহলে আমাদের তিস্তার যেই আপনি বলছেন যেই নবায়ন করব শুধুমাত্র যে এমইউ, সেখানেই থাকছি, নাকি এটা নিয়ে আমরা ফার্দার একটু অগ্রসর হব? দেখুন, সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হবে, আলাপ আলোচনা হবে, এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনও জানি না, কারণ তাদের আগ্রহ আমাদের আগ্রহ সব মিলিয়েই জিনিসটা হবে। তবে এটার যে ওই গাইডিং যেটার অধীনে এই জিনিসটা হবে, সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা নিয়ে তো, এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। তারপর আমরা তো সমস্যা সমাধানে আমরা ইতিবাচক, এতে তো কোনো সন্দেহ নেই। এমইউটা কি এবারই সাইন করবেন? এমইউ আমরা আশা করি সই হয়ে যাবে।